সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ ওয়াল ইনসা জিন্না ওয়াল ইনসা জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই যে গোলামি, ইচ্ছে করলে আপনি গোলামিটা করতে পারেন, ইচ্ছে করলে আবার এটা ছেড়ে দিতে পারেন। এটা এমন একটা কাজ, গোলামিটা ইচ্ছে করলে আপনি করতে পারেন, আবার ইচ্ছে করলে ছাড়তে পারেন। বিবেক নামক একটা মহাশক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখানে বিবেক নামক একটা মহাশক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোন পথে চললে আমরা জান্নাত খুঁজে পাবো, আল্লাহকে রাজি করতে পারবো, কল্যাণের দিকে যাইতে পারবো। আবার এটা দিয়ে আমরা ওই দিকটাও বাছাই করতে পারি, কোন পথে চললে আমরা আল্লাহকে নারাজ করে জাহান্নামের দিকে যাব, আল্লাহকে নারাজ করে আমরা অকল্যাণের দিকে যাব। এই বিবেক নামক একটা মহাশক্তি আল্লাহ আমাদেরকে এখানে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা দিয়ে আপনি যা কিছু সম্ভব আপনি করতে পারেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে ছাড়বে কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ আপনাকে প্রত্যেকটা কাজে কাজে ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না। এই বিবেকের একদিন হিসাব হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথাগুলো মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কেমন করে অস্বীকার করো, তোমরা তো নিষ্প্রাণ ছিলে। আপনারা বলেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না? ছিল? কথা বললে ভালো লাগে। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মরণ দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিব। প্রথম বলছে আল্লাহ আমাদেরকে জীবন দিছে, পরের বার বলল আবার মরণ দিবে, আবার বলতেছে আবার জীবন দিব। কেন 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 কেন? পুঙ্খানু ভাবে যারা পরিমাণ আমাদের কাছ থেকে ওই যে বলছিলাম বিবেক দিছে, যেটা খুশি এটাই করতেছে। পুঙ্খানু ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য হাসরের ময়দানে পাঠাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুফাসসির কেরামগণ তাফসীর করতে যায়, তারা বলেন কোরআনুল কারীমের মধ্যে যদি কোনো ভয়ঙ্কর আয়াত থেকে থাকে তাহলে এই আয়াতটা আছে। আল্লাহু আকবার। কোনো ভয়ঙ্কর আয়াত যদি কোরআনুল কারীমের মধ্যে থাকে তাহলে এই দুইটা আয়াত। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, একটা সরিষার দানা হাতের মধ্যে হাতেও লাগে না,
এই সরিষার দানাটা যদি তুমি 70টা টুকরা করো, কয়টা? একটা সরিষার দানাকে তুমি যদি 70টা টুকরা করো, এখান থেকে যদি একটা পান তুমি হাতের মধ্যে নাও, এই হাতের মধ্যে লইয়া তুমি মনে মনে ভাবো, এই পরিমাণ যদি তুমি কোনো খারাপ কাজ করে থাকো, এর প্রতিফল তোমাকে পেতে হবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পরিমাণ যদি তুমি কোনো ভালো কাজ করে থাকো, মনে রাখো এর প্রতিদান আমার আল্লাহ তোমাকে দিবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যা করবা তাই পাইবা, যা করবা তাই পাইবা, যা করবা তাই পাইবা। তো বাবা, আমার আজকে আমার আলোচ্য বিষয় হলো বদকারের বেনামাজির মরণ। আমার নবী কয়, উম্মত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আমার কেমন লাগে জানোনি? আমার একটা উম্মত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ঘরটার ভিতরে যদি কোনো বাচ্চা পোলাপান না থাকতো, তাহলে ওই ঘরটা আমি নবীজি আগুন দিয়া জ্বালাইয়া দিতাম। আজকে সেই নামাজ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। নবী কয় তার ঘরটা আমি আগুন দিয়া জ্বালাইয়া দিতাম। কথা একটা মনে পড়লো, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটার পরে তিনি রাস্তার পাশে দেখলেন সুন্দর একটা নদী দেখা যায়, পানিগুলো ধুইতে করতেছে। নদীর চতুর্দিক দিয়া সুন্দর সুন্দর গাছপালা, কত সুন্দর দৃশ্য। ঈসা নবী ডাক দিয়া কয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর নদী, এত সুন্দর নদী। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবী যখন এই দোয়াগুলো পড়লেন, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ঈসা নবী এই সৌন্দর্য দেখা তিনি চলে গেছেন। 3 দিন পরে আবার এই রাস্তা দিয়ে আসলেন, আয়েশা দেখে ওই নদীর মধ্যে এক ফোঁটা পানিও নাই। এক ফোঁটা পানিও নাই। চতুর্দিকে সবগুলা গাছপালা জ্বললা পুরা শেষ। ঈসা নবী কয়, কি বাবা, 3 দিন আগে দেখলাম পানি থই থই করে, 3 দিন আগে দেখলাম গাছগুলো কত সুন্দর, পরিবেশটা কতই সুন্দর ছিল, আজকে 3 দিন পরে এগুলা কি হয়ে গেল? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ ফেরেশতা ডাক দিয়া, ঈসা, ঈসা, এই নদীটা তুমি দেখছিলা সুন্দর পানিতে ভরপুর ছিল, গাছপালা ছিল, আজকে পানি কোথায় গেল? গাছপালাগুলো চলে ছাই হয়ে গেছে। কেন জানোনি? এই নদীটার মধ্যে একটা বেনামাজি কুলি করেছে, মুখ ধুইছে, এই জন্য নদীটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনি আমি তো অহরহ নামাজ ছেড়ে দিছি, আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? নবী কয়, উম্মত, একটা বেনামাজির মরণের কত কষ্ট জানি? একটা জিন্দা বকরির গায়ে থেকে চামড়াগুলো টাইনা তুললে যে কঠিন কষ্ট হয়, এর চাইতে কঠিন কষ্ট তোমার আমার। একটা বেনামাজির মরণটা এত কঠিন, এত কঠিন। আজকে নামাজ থেকে আমরা দূরে চলে যাচ্ছি, নামাজ আমরা পড়তে চাই না। নবীজি কয়, এই নামাজের কত গুরুত্ব, এই নামাজের সর্বপ্রথম হিসাব হাসরের ময়দানে নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য বাবারা আমার মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। নবীজি কয়, একটা বেনামাজির মরণটা এমন হবে, মরণের আগে কয়েকটা লক্ষণ তার দেখা দিবে। তার জবান থাকবে, দাঁত থাকবে, ঠোঁট থাকবে, সব কিছু ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে কোনো খাবার সে গ্রহণ করতে পারবে না। তোমার পাশে তোমার বোন, তোমার ভাই বসে বসে মুখের মধ্যে চামচ দিয়া পানি দেয়, চামচ দিয়া পানি দেয়, পানিগুলো বেয়ে বেয়ে পড়ে যাবে।
আল্লাহ কই ফেরেশতা তার মুখের মধ্যে দিয়ে কোনো প্রাণী পানি খাবার ভিতরে যাবে না। কই কেন গো? আল্লাহ কই ফেরেশতারা এই জন্য দুনিয়ার মধ্যে যেমনি চাইছে এমনি চলাফেরা করেছে, কিন্তু আমি আল্লাহর নামাজ সে করে নাই, আমি আল্লাহর ইবাদত সে করে নাই। এখন আমি আল্লাহ তার মুখের দরজার মধ্যে তালা লাগিয়ে দিছি। আমি ছোট মানুষ একটা কথা বলি, আপনার এলাকার মধ্যে দুইটা প্রধান আছে, কথাটা যদিও বড় কিন্তু আমি যে কথা আমি নগণ্য হতে পারি, কথাগুলো বলতেছি অনন্য, আমি নগণ্য, যার কথাগুলো বলছি সে অতি অনন্য। এলাকার মধ্যে আপনারা দুইজন প্রধান, আপনারা যদি একটা উদ্যোগ নেন যে এলাকার মধ্যে কোনো বেনামাজি থাকতে পারবে না, এলাকার মধ্যে উদ্যোগ শক্ত একটা উদ্যোগ যদি নেন, আমার মনে হয় এলাকার মধ্যে কোনো বেনামাজি থাকতে পারবে। কেন বলছি? নবীজি কইতেছে হাসরের ময়দানে মানুষগুলা যখন নাফসি নাফসি করে কাঁদবে, জিহ্বাগুলা এই পর্যন্ত চলে আসবে, মস্তকগুলা যখন টকবকায়া পড়তে থাকবে, ওই মুহূর্তে আরশে আসবেন নিচে কিছু কিছু মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া গল্প করবো। সুবহানাল্লাহ। ওই মানুষগুলা ডাক দিয়া কইব, ফেরেশতাদেরকে বলবে হ্যাঁ কাম আমরা দি দাঁড়াইয়া আল্লাহকে ডাকতে ডাকতে জান শেষ, এরা দি দাঁড়াইয়া দাঁড়ায় কি সুন্দর কথা বলতেছে, গল্প করতেছে। এরা কারা? এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে সুন্দর করে সমাজটা চালাইছে, বেনামাজি রাখছে না, সুন্দর করে তারা পরিচালনা করছে, কোরআন হাদিস মোতাবেক সমাজটা চালাইছে। এরা হলো তারা যারা দুনিয়ার সমাজের নেতৃত্ব দিত। সুবহানাল্লাহ। এই জন্য তাদের পুরস্কার আসেনি, যারা সমাজকে পরিচালনা করে তাদের পুরস্কার আসেনি। এই জন্য আমি বলবো আপনারা যদি দুইটা লোক একসাথে হইয়া একটা প্ল্যাটফর্মে আইসা আপনারা যদি একটা শব্দ একটা কিছু একটা শব্দ ভাবে একটা আইন চালু করেন, আমার মনে হয় না যে এলাকার মধ্যে কোনো বেনামাজি থাকবে। এমন একটা আইন চালু করেন যে নামাজ পড়বে না তার সমাজের মধ্যে কোনো মূল্য নাই, যে নামাজ পড়বে না তার সঠিক কোনো বিষয় নাই, যে নামাজ পড়বে না তার এলাকার মধ্যে সঠিক কোনো বিচার হবে না, তার সমাজের মধ্যে কোনো মূল্যই থাকবে না। এমন একটা আইন করেন যে মসজিদে আযান হবে, দোকানপাট বন্ধ থাকবে, আযান নামাজ শেষ দোকানপাট চালু হবে। এই নিয়মগুলো যদি আপনি চালু করতে পারেন, সঠিক কোরআন হাদিস মোতাবেক যদি আপনারা চালাইতে পারেন, খোদার কসম নবীজি নিজ হাতে, আল্লাহ নিজ হাতে আপনাদেরকে পুরস্কার দিবেন। তো বাবা আমার যে কথার দিকে আমি বলতেছিলাম, নবীজি কয় উম্মত তার এই দুইটা চোখ থাকবে, চোখ থাকবে, চোখ থাকবে, মনি থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু এই চোখ দিয়া সে তার মাকে চিনতে পারবে না, তার বাবাকে চিনতে পারবে না, তার ভাই বোন পাশে বসে থাকবে কিন্তু সে চিনবে না। কেন? কেন? নবীজি কয় উম্মত আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই চোখ দিয়ে যা চাইছো, যেমনি চাইছো সেমনি চলাফেরা করছো, মানুষের উপর অন্যায় করছো, আমার আল্লাহ ওই সময় তোমার চোখের দরজায় তালা লাগিয়ে দেবে। দুইটা পাও আছে, এখন কি সুন্দর হাঁটেন আপনি, দোকান পারে যে বসে বসে গল্প করেন। নবীজি কয় এই দুইটা পাও এমন একটা সময় আইবো, পাও থাকবো, আঙ্গুল থাকবো, পায়ের পাতাগুলা থাকবো, কিন্তু পা দিয়ে তুমি চলাফেরা করতে পারবা না, পা গুলা কসর হয়ে যাইবা। বাবারে
বিভিন্ন সময় রাস্তাঘাট দিয়ে চলাফেরা করার সময় ওই বিভিন্ন মাজারের মধ্যেও যাই আপনি দেখবেন কিছু কিছু মানুষের হাত নাই, কিছু কিছু মানুষের চোখ নাই, কিছু কিছু মানুষের পা নাই। তাদেরকে জিজ্ঞেস করেন তোমার যদি পা থাকতো তুমি কি করতা? সে বলতো আমি যদি পা থাকতো আমি আল্লাহর ঘর মসজিদে আইসা আইসা আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতাম। আমার পা আছে এক সময় বুঝবেন যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদেরকে তারা এখন আফসোস করে, হায় রে যে সময় পাগুলো বাড়াচ্ছিল নামাজ আমরা ঠিক মতো করি না, এখন চেয়ারে বসে নামাজ পড়ি, কত আফসোস। এই জন্য পাগুলো বারো থাকতে বেশি বেশি আল্লাহকে ডাকেন, বেশি বেশি আল্লাহকে ডাকেন। ওই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মালয়েশিয়া বলেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যত ইসলামিক কান্ট্রিগুলো আছে ওই রাষ্ট্রের মধ্যে আপনি দেখবেন বিবাহের যৌবন অবস্থায় তাদের ইবাদত বেশি থাকে, যদিও সবার না। তাদের একটা দেশের নিয়ম হচ্ছে কি নামাজ, ওই যে বিয়ের প্রথম সফরটা হয় খানায় কাবা দিয়া, আল্লাহর ঘর দিয়া। সুবহানাল্লাহ। আর আমার দেশে যখন লান্ডুরা হয়ে যায় হাঁটতে পারে না, হুকুর হুকুর করে ওই সময় যায় হস্তত্ব। নবীজি কয় হজের কোনো মূল্য নাই, তুমি যৌবন অবস্থায় যে ইবাদতটা করবা এটার 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য যৌবন অবস্থায় যুবক ভাইদেরকে বলবো মসজিদে ছেড়ে দিও না, মসজিদে ছেড়ে দিও না। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, তারা সিজদা দেওয়ার জায়গাটাও খুঁজে পাচ্ছে না, সিজদা দেওয়ার জায়গাটাও খুঁজে পাচ্ছে না। সিজদা দিবে এই জায়গাটা নিয়ে তারা যুদ্ধ করতেছে। আজকে মসজিদ খালি কিন্তু আমরা নামাজ পড়তে আসি না, তারা সিজদা দেওয়ার জায়গা পায় না। নবী কয় উম্মত এমন একটা সময়ে তোমার কাছে আসমান থেকে কিছু কালো 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 বর্ণের ফেরেশতা আসবে, আয়েশা তোমার চতুর্দিক দিয়া বসবে, বৈশাখ তখনই তোমার কাছে তারা তোমার প্রতি বদদুয়া দিবে, বদদুয়া। তখন আজরাইল আসবে, আসলে তোমার রক্তগুলো পানি পানি হয়ে যাবে, হাড়ের জোড়াগুলো ঠাস ঠাস করে ছুটে যাবে, রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই সময় আজরাইল তোমাকে বলবে এই খবিস রূহ তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো, জাহান্নামের দিকে অগ্রসর হও। তখন এই রূহটা বের হতে চাইবে না, শরীরের এই প্রান্তে থেকে এই প্রান্তে দৌড়াদৌড়ি করবে, আজরাইলটাকে টাইনা বের করবে, একটা সেকেন্ড হাতে রাখবে না, ইডা মেরোবি তাদের হাতের মধ্যে ফালাই দিবে। তারা নিয়ে আসমানের দিকে যখন রওনা হবে, আসমানের দিকে রওনা হওয়ার সময় তারা যখন প্রথম আসমানে যাইয়া বলবে এই প্রথম আসমানের ফেরেশতারা তুমি দরজাটা খুলে দাও। তখন তারা বলবে তুমি কি নিয়ে যাচ্ছ? আমি একটা রূহ নিয়ে যাচ্ছি। এত বিশ্রী গন্ধ এই রূহ থেকে আসতেছে, গোটা পৃথিবীতে খালি এলাকার মধ্যে খালি দুর্গন্ধ বেরিয়ে আসবে, বেনামাজির রূহ থেকে খালি দুর্গন্ধ বেরিয়ে আসবে, দুর্গন্ধ। আসমানের ফেরেশতা বলবে এই খবিস রূহ কার? বলবে অমুক এলাকার অমুক বাপের অমুক সন্তানের রূহ এটা। তখন ফেরেশতারা ধিক্কার জানাইয়া বলবে এই রূহের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না, তাকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ বলবে সিজ্জিনে তার বদকারের আমলটা রেখে দাও, রূহটা তুমি রেখে দাও। তখন ফেরেশতারা আসমান থেকে ঢিল মাইরা দুনিয়াতে পাঠিয়ে দিবে। নবী কয় উম্মত শুধুমাত্র তাই নয়, তোমার কাছে মনে হবে মরণের সময় যেন সবগুলা পাহাড় তোমার উপরে চাপাইয়া দিতেছে, আঙ্গুলগুলা যেন প্লাস দিয়া টাইনা টাইনা ছিঁড়ে ফেলতেছে, গায়ের মধ্যে যেন বেড়াগুলা হাতুড়ি দিয়ে বসাইতেছে। এত কষ্ট তোমার লাগবে। এই জন্য বাবারা আমার আপনারা বলেন নামাজ আমাদের দরকার আসেনি? আসেনি? আল্লাহকে ভয় করেননি? কথাগুলো বলছি কি মিথ্যা না সত্য? হাদিসের মধ্যে আছে, এখানেও আছে, রোমের মধ্যে বই আছে, ওইখানেও আছে। মিথ্যা না, নবীর কথা মিথ্যা হতে পারে না। নবীজি যেহেতু বলছে এগুলো আমাদের সাথে করতে, যদি আপনি বেনামাজি হয়ে থাকেন, ইমানদার হলে এই সমস্ত কথা আপনার জন্য না। আপনারা সবাই চেষ্টা করবেন নামাজগুলো আদায় করার জন্য, না হলে অস্তিত্ব আপনার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হবে। এই জন্য এই নামাজকে আপনারা ছেড়ে দিয়েন না। কথা বলছিলাম ফাঁকি দিয়ে, নবীজি বলছিলেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাদের কি ঘরটা আমি নবীজি আগুন দিয়ে জ্বালাই দিতে মন চায়। আল্লাহ আইন চালু করে দিছিলেন যে এই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, কাজা করে। কাজা বুঝেন তো? এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়া, এটাকে কি বলে? কাজা বলে। আল্লাহ এই আইন চালু করছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর সে জাহান্নামে থাকা লাগবে। কি করলে? কাজা করলে। আর যদি আপনি ছেড়ে দেন কি অবস্থা? ওই দিনের একটা দিন হবে দুনিয়ার 70 দিনের সমান। এই জন্য বলবো বাবা, এমন একটা সময় বাংলাদেশ আসবে আপনি আল্লাহকে ডাইকা কুলের কিনারা পাইবেন না। দেখেন তো এখন মুসলমানদের দিকে তাকান, সিজদা দেওয়ার জায়গাও খুঁজে পাচ্ছে না। একটা কথা বলি, আগামীকাল 26 ফ্রি